দর্শক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে। দেশ ও প্রবাস থেকে তারা দেখছেন। আসলে আজকে অত্যন্ত কষ্টের একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। সকাল ঠিক ফজরের পরেই এই গোলার বাজার, শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে অবস্থিত যে গোলার বাজারটি রয়েছে, এখানে ভোররাত ঠিক ফজরের পর মুহূর্ত কিন্তু 4টি দোকান আগুনে পড়ে একদম নিঃশেষ হয়ে গিয়েছে। দর্শক, আমি তাই দেখানোর চেষ্টা করছি। অবশেষে জনসাধারণের প্রচেষ্টা আগুন নিভানো সক্ষম হলেও এতক্ষণে কিন্তু পুড়ে সব ছাই হয়ে গিয়েছে। যখন এই ঘটনাটি ঘটে তখন কিন্তু মানুষ ঘুমিয়ে থাকে, এমন একটি অবস্থা। তো যাই হোক, অত্যন্ত হৃদয় বিদারক, দুঃখজনক। 4টি দোকান কিন্তু পুরো একদম ছাই। পথে বসার অবস্থা যারা দোকানের পরিচালক মালিক ছিলেন। আমি তাই দেখানোর চেষ্টা করছি দর্শক। দোকানগুলো কাঠ এবং টিন দিয়ে তৈরি ছিল, আর যেগুলো আগুনের জন্য কিন্তু আগুনে পোড়ার জন্য খুব উপযোগী এমন একটা বিষয়। আর যেহেতু রোদের কারণে সব একদম শুকিয়েছিল, আর আগুনের তাপদাহটা এতই ছিল যে মানুষের পক্ষে নিভানো কষ্টকর। আর পাশে থাকা গাছগুলো কিন্তু একদম জুড়ে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আমি একজন দোকানদারের সাথে, যিনি এই দোকান করতেন, আমি একটু সংযুক্ত হব। মুরব্বী, আপনার নাম, পরিচয়? আব্দুল লতিফ। আপনার কিসের দোকান ছিল? হোটেল। ও আচ্ছা, কোনো কিছুই বের করতে পারেন নাই? না, কোনো কিছু। কিভাবে আগুনটা লাগলো? আগুনটা কীভাবে লাগছে এটা আমরা সঠিকভাবে বলতে পারি। আজানের পরপর হলো আমরা বাজারে আগুন করতেছে, মানুষের সহযোগিতা করে মনে করেন পানিটা কিছুটা নিয়ন্ত্রণে আছে। লাস্টে ফায়ার সার্ভিস আসে একবারে আগুনটা নিয়ন্ত্রণ। ভিতর থেকে কিছুই বের করতে পারেন নাই? কিছুই বের করেন। আমরা মনে করি 4টা দোকানে 50-60 লাখ টাকার মাল হবে। এই দোকানগুলোর মালিকও কি আপনি? না না, আমার শুধু এক দোকান। আপনি ভাড়া? দোকানদার আছে। আপনি কি ভাড়ায় থাকতেন? হ্যাঁ, আমি ভাড়া থাকি। দোকানের মালিক আমি ভাড়া থাকি। আপনার নাম, পরিচয়? আমার নাম আব্দুল লতিফ ঢালি, গ্রাম এই বুড়নাই। দর্শক, শুনছিলেন আব্দুল লতিফ ঢালি, যার হোটেলের ব্যবসা ছিল। তার হোটেলে ফ্রিজ ছিল এবং এছাড়াও আরও অনেক বেশি দামি দামি যন্ত্রাংশ ছিল, সেগুলো একদম পুড়ে কিন্তু নিঃশেষ হয়ে গেছে। আরেকজন দোকানদারকে টেইলার আছে, আমার পা ভাঙা সম্ভব। আমার পা ভেঙে গেছে। পা ভাঙছে। দোকান অনেক কীভাবে ভাঙছে? চালন ঠেলন চুলা টুলা মনে করেন বিছনাদারি সব কিছু বিক্রি করে। আমি আরেকজন দোকানের সাথে কথা বলবো, যিনি ইতিমধ্যেই কিন্তু কোনো এক কারণে অ্যাক্সিডেন্টে পা ভেঙেছে। আজকে তার আরও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটলো। আমি জানতে চাইবো যে আপনার কিসের দোকান ছিল, আপনার নাম, পরিচয় দেবেন? আমার দোকান ছিল, এরপর আমি হালকা পাতি এরপর আবার খাবার আইটেম করছিলাম, সিগারেট, বিড়ি, লাইন, করতাম। আপনার কি একমাত্র উপার্জনের জায়গাটাই ছিল? হ্যাঁ, এই আমি 27 বছর দিয়ে দোকানদারি করি। ছোট এই দিয়ে আমার সংসার, মানে এখান তো নেই। আমি এই দোকানদারি 27 বছর এখানে দোকানদারি করি। আমি এখান তো লড়ি চলি। কীভাবে আগুনটা লাগতে পারে? এবং এটা আমি তো 12 দিন ধরে দোকানে আসি না। আমি দুর্বল লাগলে আমি খবরটা পাই, আমার পা হইলে ভাঙ্গা, আমি এই দূরে আসতে পারি। অত্যন্ত হৃদয় বিদারক। আসলে উনি নিজেও অ্যাক্সিডেন্ট করেছেন, এরপরেও আজকে একটা বড় ধরনের ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। সকলের সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানাচ্ছি, পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে এই ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি তাদের সহযোগিতার হাত আসলে বাড়ান। যাই হোক, এই ছিল আমার কাছে সর্বশেষ অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্তদের জন্য সকলের সুদৃষ্টি কামনা করে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি।
আফগান